আমরা শুধু গ্রোয়িং ইকোনমিকের সাথে, আমরা শুধু গ্রোয়িং বিজনেসের সাথে, আমরা শুধু গ্রোয়িং কোম্পানির সাথে, আমরা শুধু গ্রোয়িং প্রাইসের সাথে, আর তারপর দেখা যাবে আমাদের বিজনেস গ্রোয়িং এর সাথে থাকে কিনা। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা পার্ট পার্ট করে এতদিন থেকে যে বিষয়গুলো শিখে আসছি সেগুলোকে মোটামুটি একসাথে করে নেওয়ার চেষ্টা করব। একদম ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যদি শেয়ার বাজারে একেবারে নতুন হয়ে থাকেন, তো প্রথমেই আপনাকে কি করতে হবে এবং কোন স্টেপগুলো ফলো করলে আপনি আপনার শেয়ার বাজারের বিজনেস গ্রো করতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শেয়ার বাজারে ট্রেড করতে গেলে সাধারণত তিনটি বিষয় মেইনলি ফলো করতে হবে আপনাকে। কি কি? প্রথমটি ফান্ডামেন্টাল, দ্বিতীয়টি টেকনিক্যাল, এবং তারপর যেটি মেইন প্ল্যাটফর্ম সেটি হলো আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে আপনি ট্রেড বা ইনভেস্ট করবেন। আমি কোন রকম ট্রেডিং অ্যাকাউন্ট সাজেস্ট করছি না, বাজারে অনেকগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম আছে। আপনি যেটাকে সুইটেবল মনে করেন আপনি সেখানে একটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে সেখানে ট্রেড বা ইনভেস্ট করতে পারেন। তো প্রথমেই আমরা এই ফান্ডামেন্টাল বিষয়টিকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এটি দেখুন, আমরা একদম সোজা স্ক্রিনার ডটে নিয়ে চলে এসেছি এবং এখানে দেখুন টপ 100 স্টক। এটি একটা জাস্ট স্ক্রিনার, যে স্ক্রিনার গুলো আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছি। আপনি যদি এই সমস্ত স্ক্রিনার অ্যাক্সেস করতে চান তো আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি এই সমস্ত স্ক্রিনার আপনার নিজের স্ক্রিনার ডট ইন এর অ্যাকাউন্টে সেভ করে নিতে পারেন। তো এটা ওপেন টু অল। এখানে টোটাল 84টি স্টক আছে। যে 84টি স্টক আমরা এই কোয়ারি গুলো টাইপ করার পর পেয়েছি। যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ মিনিমাম 500 করোড় থেকে শুরু, যে কোম্পানিগুলোতে পাবলিক হোল্ডিং ম্যাক্সিমাম 32%, যে কোম্পানিগুলোর প্লেসড ম্যাক্সিমাম 10%, যে কোম্পানিগুলোর অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্সে মিনিমাম 20%, যে কোম্পানিগুলোর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে আরওসি মিনিমাম 18%, যে কোম্পানিগুলোর ডেট টু ইকুইটি ম্যাক্সিমাম 0.50%, যে কোম্পানিগুলো লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে মিনিমাম 100 করোড় প্রফিট করেছে এবং যে কোম্পানিগুলোর প্রাইস টু আর্নিং ইন্ডাস্ট্রির প্রাইস টু আর্নিং কে ক্রস করেনি। এখানে আমরা টোটাল 84টি কোম্পানি পেয়েছি, যে কোম্পানিগুলো আমাদের এই কন্ডিশনগুলো ফিল করে দিয়েছে। তো ক্লিয়ার? এখানে দেখুন গ্রেট কোম্পানিস এর স্ক্রিনার। এখানে টোটাল 77টি স্টক আছে। হতেই পারে যে এই 77টি স্টকের মধ্যে এখানে যে 84টি স্টক পেয়েছি এই স্টকগুলো এখানে আছে, কিন্তু তাতে কোনো রকম অসুবিধা নেই। এখানে কি কি কোয়ারি টাইপ করেছি? এখানে দেখুন মার্কেট ক্যাপ মিনিমাম 500 করোড়, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্সে মিনিমাম 20%, এটি কারেন্ট আরওসি মিনিমাম 25%, ডেট টু ইকুইটি ওখানে ছিল 0.50%, এখানে কমিয়ে নিয়ে এসে এখানে করেছি আমরা 0.25%। এখানে প্রমোটার হোল্ডিং দিয়েছি, ওখানে প্রমোটার হোল্ডিং ছিল না, ওখানে ছিল পাবলিক হোল্ডিং। এখানে প্লেসড, ওখানেও প্লেসড, কিন্তু ওখানে নেট প্রফিট ছিল 100 করোড় আর এখানে করেছি আমরা 200 করোড়। জাস্ট আগের কোয়ারি গুলোকেই একটু মডিফাই করে আমরা এখানে টোটাল 77টি স্টক পেয়েছি। নেক্সট আমি এই স্ক্রিনটির নাম দিয়েছি স্টকিস্টিক 2। এখানে টোটাল 70টি স্টক আছে। এখানেও ঠিক আগের কোয়ারি গুলোকেই মোটামুটি একটু মডিফাই করে এখানে আমরা 70টি স্টক পেয়েছি। তারপরের স্ক্রিনারটির নাম দিয়েছি আমি স্টকিস্টিক 1। এখানে টোটাল 98 নং স্টক। এটিও আমি আমাদের ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছি। আপনি আমাদের ওয়েবসাইট থেকে এই সমস্ত স্ক্রিনার ডাউনলোড করে নিতে পারেন। এখানে যে কোয়ারিগুলো টাইপ করেছি এখানেও আগের কোয়ারিগুলোকেই একটু মডিফাই করে এখানে লাগানোর পর আমরা এখানে 70টি স্টক পেয়েছি। ঠিক একইভাবে আমরা আর একটা স্ক্রিনে তৈরি করেছি এখানে আন্ডার ভ্যালুড স্টক। এখানে দেখুন অনলি 3টি স্টক। এখানে কি কি লাগিয়েছি? এখানে শুধু একটি আনকমন কোয়ারি, সেটি হলো প্রাইস টু বুক ভ্যালু লেস দ্যান 1, এবং তার সাথে আগের কোয়ারিগুলোকে অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা টোটাল 3টি স্টকই পেয়েছি। তারপর একটি স্ক্রিনার তৈরি করেছিলাম, সেটি হলো কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ। এখানে টোটাল 24টি স্টক। এখানে যে কোয়ারিগুলো লাগিয়েছি তার মধ্যে যেটি আনকমন সেটি হলো নেট প্রফিট গ্রেটার দেন নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার, তারপর নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার গ্রেটার দেন নেট প্রফিট 2 কোয়ার্টার্স ব্যাক, তারপর নেট প্রফিট 2 কোয়ার্টার্স ব্যাক গ্রেটার দেন নেট প্রফিট 3 কোয়ার্টার্স ব্যাক। মানে যে স্টকগুলো কোয়ার্টার অন কোয়ার্টার গ্রো করছে আমরা শুধু সেই স্টকগুলোকেই এখানে পেয়েছি, এবং তারপরে যে কোয়ারিগুলো ঠিক আগের কোয়ারিগুলোকেই এখানে ইনসার্ট করেছি জাস্ট। তারপর এই স্ক্রিনারটির নাম দিয়েছি আমি আরওসি গ্রোথ। এখানে 28টি স্টক। আগের স্ক্রিনারের কোয়ারিগুলোকেই টেনে নিয়ে এসে এখানে একটু জাস্ট মডিফাই করে দিয়েছি। কি কি? যেমন আরওসি হতে হবে মিনিমাম 30%, অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হতে হবে মিনিমাম 30%, তারপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দেন অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্স, এবং তারপরে যে কোয়ারিগুলো আছে ঠিক সেম। তারপর
ইয়ার অন ইয়ার গ্রোথ। যে স্টকগুলো ইয়ারলি গ্রো করছে, মানে যে স্টকগুলোর নেট প্রফিট ইয়ার অন ইয়ার গ্রো করছে। আমরা এখানে টোটাল 16টি স্টক পেয়েছি। এখানে যে কোয়ারিগুলো টাইপ করেছি তার মধ্যে আনকমন যেটি, সেলস গ্রোথ 3 ইয়ার্সে মিনিমাম 20%, প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে মিনিমাম 20%, অপারেটিং প্রফিট গ্রোথ হতে হবে 20% থেকে শুরু, এবং নেট প্রফিট গ্রেটার দেন নেট প্রফিট প্রিসিডিং ইয়ার। তারপর নেট প্রফিট লেটেস্ট কোয়ার্টার গ্রেটার দেন নেট প্রফিট প্রিসিডিং কোয়ার্টার। আর তারপরে যে কোয়ারিগুলো আছে ঠিক আগের কোয়ারিগুলোর সাথেই সেম। তো টোটাল কয়টি স্ক্রিনে দেখলাম? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি স্ক্রিনার তৈরি করেছি আমরা। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করেন, ভিজিট করার পর পুরোনো ভিডিওগুলো যদি দেখেন তো দেখবেন এই সমস্ত স্ক্রিনার আমি তৈরি করে দেখিয়েছিলাম। তো আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন, শুধু এই স্টকগুলোর টেকনিক্যালি অ্যানালাইজ করার পর দেখবেন যে স্টকগুলো টেকনিক্যালি গ্রো করছে, মানে যে স্টকগুলোর প্রাইস আপ ট্রেন্ডে আছে এবং আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও যদি কোনো কারণবশত নিচে আসে, তো আমরা যদি এই সমস্ত লেভেলগুলো আইডেন্টিফাই করতে পারি এবং এইখানে যদি আমরা এন্ট্রি করতে পারি, তো ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল আমাদের কিন্তু এখানে সাপোর্ট করবে। এবং যদি ফান্ডামেন্টাল সাপোর্ট করে এবং টেকনিক্যাল সাপোর্ট করে, তাহলে প্রাইসটি নিশ্চয়ই উপরে যাবে। আর যদি প্রাইসটি উপরে যায়, তাহলে আমি যে এখানে পয়সাটি লাগালাম সেই পয়সাটিও উপরে যাবে, মানে আমার এখানে প্রফিট হবে। তো এটাই আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। আমরা চার্টিংকে এই স্টকিস্টিক স্ক্যানারটি তৈরি করেছিলাম। এখানে কি আছে, এখান থেকে আমরা সেই স্টকগুলোকে বাছাই করেছি যে স্টকগুলো স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এবং এই পার্টটিতে আছে যে স্টকগুলো কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট করেছে, এবং এখানে আমি লাগিয়েছি যে স্টকগুলো স্ট্রং আপ ট্রেন্ডে আছে। এখানে যদি আমি রান স্ক্যানে ক্লিক করি, রান স্ক্যান, এখানে দেখুন কোনো স্টকে নেই যে স্টকে আমরা আগামীকাল এন্ট্রি করতে পারি। কিন্তু আমরা যদি একটু নিচে যাই, এটি দেখুন ব্যাক টেস্ট হিস্টোরি, লাস্ট যে স্টকটিতে এন্ট্রি দিয়েছে আমরা সেই স্টকটি চার্ট দেখে নেব। এখানে ক্লিক করব, এখানে দেখুন TIINDIA, এটিতে ক্লিক করব। টেকনিক্যাল চার্টটি ওপেন হয়ে গেল। প্রথমত দেখতে হবে এখানে স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে কিনা। এখানে দেখুন দুটো লাইনই স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, এবং এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম। তো স্টকিস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এই ক্যান্ডেলে, আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করেছি। এখানে এন্ট্রি করার পর টার্গেট আমাদের অনলি 5%। তো এই স্টকটি আজকে কতটা মুভ করলো, এখান থেকে উপরে পর্যন্ত যদি আমরা যাই, এখানে দেখুন আজকে নিচে এবং উপরে যদি আমরা মেজার করি তো টোটাল 7% মুভ করেছে। কিন্তু আমরা যদি এখানে এন্ট্রি করি তো টার্গেট অনলি 5%। তো যে টার্গেটটি একদিনই ফিল হওয়ার কথা, সেই টার্গেটটি হয়তো 1 মাস বা 6 মাসেও ফিল হবে, হতেই পারে, কারণ এটা শেয়ার বাজার। এখানে কোনো রকম গ্যারান্টি হয় না যে এখানে আমরা যদি এন্ট্রি করি টার্গেট হিট করবেই, এরকম কোনো গ্যারান্টি নেই। তবে যাতে আমাদের এই টার্গেট হিট করে দেয় সেজন্যই আমরা প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালাইজ করলাম, তারপর এখানে টেকনিক্যাল অ্যানালাইজ করার পর এই পর্যন্ত আসলাম। এখানে আমরা এন্ট্রি করব টার্গেটের জন্য, যেদিন টার্গেট হিট করে দেবে সেদিন আমরা এক্সিট করে যাব। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? সেটি হলো, আমরা এই টপ 100 স্টক, গ্রেট কোম্পানিজ, স্টকিস্টিক 2, স্টকিস্টিক 1 এই 4টা স্ক্রিনার পেয়েছি কোথায়? আমাদের ওয়েবসাইটে ফান্ডামেন্টাল স্ক্রিনার টপ 100, সুপার ট্রেন্ড, গ্রেট কোম্পানিজ এবং স্টকিস্টিকের আন্ডারে এখানে দুটো স্ক্রিনার রেখেছি। এই 4টি স্ক্রিনার পেয়েছি, কিন্তু বাকি 4টি স্ক্রিনার তো পাইনি। আপনি যদি বাকি 4টি স্ক্রিনার পেতে চান তো সেটার জন্য জাস্ট একটু পরিশ্রম করতে হবে। সেটা কি? আপনাকে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে হবে। এখানে আপনি দেখবেন ফান্ডামেন্টাল স্ক্যানার। জাস্ট এই স্ক্যানারে যদি আসেন তো আশা করি এখানেই সমস্ত স্ক্যানারগুলোই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সমস্ত স্ক্যানারগুলোকে স্ক্যানার.in এ তৈরি করে নেবেন, এবং তৈরি করার পর আপনি কিভাবে গুগল শিটে এই স্ক্যানারগুলোকে পেস্ট করবেন সেটিও আমি দেখিয়েছিলাম। পারলে সেই স্টেপগুলোকে ফলো করে আপনি এভাবে গুগল শিটে একটি শিট তৈরি করার পর এখানে আপনি সিম্বলগুলো পেয়ে যাবেন। জাস্ট এগুলোকে একটি নোটপ্যাডে ফাইল তৈরি করার পর চার্টিংকে ইনসার্ট করতে পারেন, আর সেখান থেকেই আপনি টেকনিক্যাল অ্যানালাইজ করার পর সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কোন স্টকে ট্রেড করব আর কোন স্টকে ট্রেড করব না। জাস্ট এই স্টেপগুলোকে ফলো করতে হবে। আপনি যদি এই স্টেপগুলোকে সঠিকভাবে ফলো করতে পারেন তো আশা করব আপনার বিজনেস অবশ্যই গ্রো করবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো দেখালাম, এই স্টেপগুলোর মধ্যে আপনার যদি কোথাও কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।